হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, অসুস্থ আছো। তোমাদের আজকে হচ্ছে আমরা ভার্সিটি কোর্স স্পেশাল কোর্সের 25 এবং 26 সেশনের ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য আজকে হচ্ছে আমার লেকচার নাম্বার কত, কাজ ক্ষমতা ভার্সিটি কোর্স স্পেশাল কোর্সের কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় লেকচার। তোমরা যারা ক্লাসে জয়েন সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিও সবটুকু ক্লিয়ার আছে কিনা। এন্ড সবাই ওকে, যারা ক্লাসে আছো সবাইকে বলবো একটু দ্রুত রেসপন্স করার জন্য, কেমন? তাহলে আমরা ক্লাসগুলো দ্রুত আগাইতে পারবো, দ্রুত নিয়ে যাবো। ওকে, কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত জানাও, যারা ক্লাসে জয়েন হয়েছো। ওকে, আচ্ছা, কে কে ক্লাসে আসছো সবাই একটু দ্রুত জানাও, যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাইকে আবারও বলবো আসসালামু আলাইকুম। এন্ড প্রতিদিনকার মতোই কাজ, আজকে হচ্ছে ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে, যাতে তারা কি করতে পারে ক্লাসটায় দ্রুত জয়েন হয়ে যেতে পারে। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তাহলে তুমিও ক্লাসগুলো একটু শেয়ার করে নাও। ওকে, কে কে ক্লাসে আছো একটু দ্রুত জানাও তো দেখি। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো সবাই একটু দ্রুত জানাও যে আমরা ক্লাসে যুক্ত হয়েছি। আমরা ক্লাসটা শুরু করব। তোমরা সবকিছু ক্লিয়ার শুনতে পারতেছো কিনা, তোমরা ক্লিয়ার দেখতে পারতেছো কিনা? আমরা ক্লাসটা শুরু করব, সবাই একটু দ্রুত জানাও ক্লিয়ার শুনতে পারতেছো কিনা, তোমরা ক্লিয়ার দেখতে পারতেছো কিনা। ওকে, যারা ক্লাসে আছো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। তোমাদের প্রথম কাজ দেখো, আমি তোমাদেরকে কালকে ক্লাস যা পড়াইছি তারপরে থেকে আজকে আমরা পড়াবো। যারা যুক্ত হয়েছো সবাইকে আবারও বলতেছি, আমার ক্লাস পড়ানোর প্রথম মেইন টার্গেট হচ্ছে প্রথমে আমি তোমাকে বেসিক পড়াবো, তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দিব, যে এই টাইপের প্রশ্নগুলো তোমার আসছে সেগুলো আমরা কি করবো তোমাদের কাছ থেকে সমাধান নিব, তারপরে আমরা সমাধান করে দেবো। তোমরা যারা যুক্ত হয়েছো সবার কাছে সবাই কি করবা ক্লাসগুলো নিজেরা একটু শেয়ার করো, পাশাপাশি যে তোমার বন্ধুরা আছে তাদের কাছে কি করে দাও ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। বুঝতে পারছো সবাই? তো একটু দ্রুত সবাই জানাও এন্ড সবকিছু ক্লিয়ার কিনা এটা একটু দ্রুত বলে ফেলো, আমরা ক্লাস নিয়ে দ্রুত আগায় যাব। ওকে, কে কে আছো একটু জানাও দেখি, তোমরা ক্লাসে কে কে যুক্ত আছো। সবাইকে আবার জানাচ্ছি কে কে আছো ক্লাসে।
হচ্ছে ওয়ালাইকুম আসসালাম যারা যুক্ত আছো সবাই একটু দ্রুত জানি। দেখো আমরা আগের ক্লাসে যা যা পড়াইছি আমরা আগের ক্লাসের পরবর্তী অংশ থেকে আমরা পড়াবো। এন্ড তোমরা যারা ক্লাসে যুক্ত আছো সবাই একটু দ্রুত কমেন্ট করো এবং সবাই তোমার বন্ধুদেরকে দ্রুত ক্লাসে মেনশন করে দাও যাতে তোমার বন্ধুরা কি করতে পারে ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই, দেখি তোমরা এইগুলো প্রশ্নগুলো উত্তর করতে পারো কিনা। আমি ওই পর্যন্ত আমি কি করি ক্লাসগুলো শেয়ার করে নিই। কালকে তো এগুলো আমরা পড়াইছি, যারা ক্লাসে ছিলা তারা তো জানো, আর যারা ছিল না তারা অবশ্যই কি করবা ক্লাসগুলো রেকর্ড গুলো করে নিবা। ওকে, অনেকগুলো পড়ে গেছে। আচ্ছা, তোমাকে এই প্রশ্নটা উত্তর করে দিই। আমরা ওই পর্যন্ত সবাই একটু ক্লাসে জয়েন হয়ে যাক, and আমরা ওই পর্যন্ত কি করি এই প্রশ্নটার উত্তর করে ফেলি। যারা ক্লাসে ছিল তোমরা একটু এই প্রশ্নটার উত্তর করে ফেলো। দেখো কি বলছে, পৃথিবী সূর্যের চারদিকে 24 ঘন্টা একবার ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে পৃথিবী কর্তৃক কৃত কাজ কথা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। সে প্রশ্নটার উত্তরটা করে ফেলো। ওকে, যারা যুক্ত আছো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করলো, তাহলে হচ্ছে সবার কাছে ক্লাসগুলো যাবে। যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাইকে সেম কথাটা বলবো যে তোমরা যত বেশি কি করবা ক্লাসগুলোতে কমেন্ট করবা শেয়ার করবা, তত বেশি ক্লাসের রিচ বাড়বে এন্ড সবার কাছে যাবে, সবাই দেখতে পারবে। আর মানুষও বেশি থাকলে আমারও ক্লাস নিতে তো বেশি ভালো লাগবে। তোমরা যদি মানুষ বেশি না থাকে তাহলে ক্লাস তেমন আমি ক্লাস নেব না, সত্য কথা। কারণ আমার হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করবে যে তোমরা ক্লাস করতে আগ্রহী কি না। ওকে, দেখো এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1920 সালে আসছে। আমরা কালকে পড়ছিলাম ঘূর্ণন গতির জন্য আমরা একটা বস্তু কৃতকাজ কত হয়, ঘূর্ণন গতির জন্য কৃতকাজ কত হয়, শূন্য হয়। আমি এখানে দেখো যেহেতু পূর্ণ গুণন সম্পন্ন তাহলে আনসার কি হবে, জিরো। যারা এ নাম্বার বলছো তাদের সবারটাই সঠিক। ওকে, দেখো এই প্রশ্নটার উত্তরটা করো তো দেখি সবাই। এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1819 সালে আসছে, আমি কালকে এটা করে দিয়েছিলাম। জাস্ট এই প্রশ্নটার উত্তরটা করে ফেলো সবাই, দেখি তোমরা এটা পারো কিনা। আমরা হচ্ছে পরবর্তী টপিক পড়াবো, তার আগে আমি একটু সবাই ক্লাসে যুক্ত হয়ে নেই। ওকে, মাত্র একজন ক্লাসে আছে। যারা ক্লাস করতেছো কে কে ক্লাস করতে আগ্রহী একটু কমেন্টে জানাও তো দেখি যে তোমরা ক্লাস করতে আগ্রহী। তাহলে আমরা হচ্ছে ক্লাসগুলো নিব। যদি মনে করো যে তোমাদের ক্লাস করতে আগ্রহী না, তাহলে আমি কেমনে ক্লাস নেব যদি তোমাদের রেসপন্স না পাই ক্লাসে। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু আনসার করো, আর কে কে ক্লাস করতে আগ্রহী আছে সবাই একটু জানাও দেখি। দেখো এটার আনসার বের করো, এটার আনসার কত সেটা আমার লাগবে।
দেখো, এটা হচ্ছে কালকের প্রশ্ন ছিল যে আমাদের এই প্রশ্নটার আনসার কি হবে। একজন মাত্র ক্লাসে কমেন্ট করতেছো। যদি তোমাদের ক্লাস করতে ইচ্ছে না হয়, ঠাস করে বলবো, আমি ঠাস করে ভিডিও কেটে দিয়ে অন্য কিছু করবো। কারণ আমি ফ্রি ক্লাস নিতেছি, যদি তোমাদের রেসপন্সই না পাই তাহলে আমি কাদের কাদের ক্লাস নিব। যারা ক্লাস করার ইচ্ছুক অবশ্যই রেসপন্স করবা। কারণ আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিব, যদি আমি এই রেসপন্সটুকু না পাই তো আমি কেন ক্লাসটা নিব বলো। দেখো আমাদের এটা আমার বলছে এত কেজি পার মিটার জুলে প্রকাশ করো। আমার এখানে দিয়ে দিয়েছে জুলে প্রকাশ করতে বলো। এখন জুলে প্রকাশ করতে গেলে আমার কি কি লাগে? জুল প্রকাশ করতে গেলে আমার কেজি লাগে। কেজি। আমরা কাজের একক কি কি পড়ছি বলো তো? আমরা কাজ ডব্লিউ করলে আমরা সেটা কি লিখতে পারি? এম জি এস। এখন এখানে আমরা কি কি মান দিয়ে দিচ্ছি দেখো। এম আর এইচ এর মানটা বলে দিচ্ছি। এম আর এইচ ইন্টু কত, জির মানটা বলে না। এম এস এর মান কত বলছি? 20 কেজি বলে দিচ্ছি। 20 ইন্টু জির মান কত জানি আমরা? 9.8। তুমি এটাকে গুণ করো। যখন তুমি এটাকে গুণ করো, এইখানে শূন্য জন একটা দশমিক বাদ, 2 × 9.8, সরি 98, কে তুমি 2 দ্বারা গুণ করলে কত? 196 এত জুল। এইটুকু তোমার কাজ। জুল মানে কি কাজের একক না? তো সেক্ষেত্রে আনসার কোনটা হয়? সেক্ষেত্রে আনসার হয়েছিল এই নাম্বারটা। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর করো তো দেখি তোমরা। এই প্রশ্নটার উত্তর করো তো। দেখো আমার এখানে কি বলছে, যে আমার বলছে এত কিছু ওজনে বস্তুর ভর কত, আমাদের ভরটা বের করতে হবে। আমার এইখানে ওজন বলে দিচ্ছি, ডব্লিউ ওজন সমান কত করছে? এমজি। আমি ডব্লিউ ইকুয়াল টু যদি এমজি হয়, আমার এম এর মানটা আমরা বের করতে হবে। এম ইকুয়াল টু ডব্লিউ বাই কত, জি। ডব্লিউ এর মান কত? 250। জির মান কত? 9.8। তুমি এটাকে ভাগ করো, ভাগ করলে কি পাবা? 25-এর কাছাকাছি একটা মান পাবা। এটা হচ্ছে কত? 9.8। তুমি যদি ভাগ করলে কত পাবা? 25-এর কাছাকাছি একটা মান পাবা। তাহলে এখানে 10 দিলে যেটা আমাদের কি 25 থেকে কত আসবে? 3 নাম্বারটা। কারণ আমরা কি 250 ভাগ কত? 10। 9.8 কে তুমি 10 ধরো, তুমি কি করলা? একটা শূন্য বাদ দাও, তাহলে কত আসবে? 25। যেহেতু 25, এর থেকে একটু বড় মান কোনটা, এই বড় মানটা আমার দিতে হবে। বড় মান কোনটা আছে দেখো? 25 কত? 25। কারণ এটা কি 9.8 একটু কম না, তার জন্য আনসার হচ্ছে সি নাম্বারটা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, আজকে আমরা পড়ব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমাদের আজকের টপিক হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আগে যা পড়ছি আমরা সবগুলো ছিল কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আজকের টুকু হচ্ছে আমার কি পরিবর্তন বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, তোমরা ক্লাস কে কে করবে একটু জানাও তো দেখি। যারা ক্লাসে যুক্ত আছো, তোমাদের ক্লাস করতে আগ্রহী, একদম ফুললি কনসেন্ট্রেট দিয়ে ক্লাস করতে কে কে আগ্রহী একটু জানাও কমেন্টে। যদি রেসপন্স ভালো আসে আমি ক্লাসটা কন্টিনিউ করবো, নাহলে এখান থেকে আমি ক্লাসটা অফ করে দেবো। দেখো আমার কি বলছে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে সূত্রটা কি? এখন আমার এখানে বলের মানটা কি হবে? সব সময় পরিবর্তন হবে। যে কোনো জায়গায় বলের মানটা কি হবে? পরিবর্তন। মনে করো আরমান, আর কেউ কি ক্লাস করতে আগ্রহী না? তোমরা যারা যুক্ত আছো,
দেখো আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, মনে করো আমার এখানে একটা বস্তু আছে, মনে করো এই বস্তুটা আছে, তুমি কি করলা, এখানে একটা বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে কথা আমার এফ এক্স পরিমাণ বল প্রয়োগ করছে, এই বল প্রয়োগ করে সে একটু গেছে, এইখানে তুমি আরেকটা বল প্রয়োগ করছে, এটার জন্য আরেকটু স্মরণ করছে, এটা ধরো আমার ডেল এক্স পরিমাণ করছে, আবার এখানে বস্তুটাকে তুমি এখানে নিয়ে আসছো, এরকম করে তোমার এক একটা জায়গায় এক এক রকম, এখানে ধরো আমার এফ এফ ওয়াই পরিমাণ, এখানে ধরো এফ জেড পরিমাণ, এখানে এফ কে পরিমাণ, এই যে দেখো প্রত্যেকটা অংশে আমাদের বলের মান গুলা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, এক একটা জায়গায় কি হয়েছে, বলের মান পরিবর্তন হয়। তাহলে দেখো প্রত্যেকটা অংশে কি আমাদের বলের মানগুলো কি হইতেছে, পরিবর্তন হইতেছে, যেহেতু এই যে বলের মানগুলো যে পরিবর্তনশীল, তার মানে কি আমার কাজগুলো কি এক জায়গায় একই রকম কাজ হবে না, আমার পরিবর্তনশীল কাজ হবে প্রত্যেকটা অংশ। মনে করো আমি যদি একটু গ্রাফিক্যালি চিন্তা করি, আমি একটা গ্রাফ দেখাই, এই অংশটুকু আসে, এটা হচ্ছে আমার একটা graph। আমি এই বরাবর একটা বক্ররেখা আছে যেটা আমাদের কাজ নির্দেশ করছে বা বল নির্দেশ করতেছে, এটা কথা এফ এফ এক্স পরিমাণ, মানে এটা ওয়াই এর মানটা, এটা একটা কি নির্দেশ করে, বল নির্দেশ করে। ধরো আমি এইখান থেকে যাত্রা শুরু করি, আমি এখানে আমার বস্তুটা ছিল, আমি এখান থেকে বস্তুটা যাত্রা শুরু করছি, কোথা থেকে, এই অংশটুকু থেকে। মনে করো এখান থেকে যাত্রা শুরু করে সে বল প্রয়োগ করে সে কোথায় নিয়ে আসছে, এই অবস্থানে নিয়ে আসছে, সে তার অবস্থানটা কি ছিল, সে এক্স আই অবস্থান থেকে যাত্রা শুরু করে এক্স এফ অবস্থানে নিয়ে গেছে। প্রত্যেকটা অংশের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমার কি কাজ হবে, তাহলে আমি প্রত্যেক অংশে কি পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র বল লাভ করতেছি, এখানে আমি কি সব জায়গায় ক্ষুদ্র সরণ, এখানেও ক্ষুদ্র সরণ, এখানেও ক্ষুদ্র সরণ, এটাও ক্ষুদ্র সরণ, এটুকু ক্ষুদ্র সরণ। দেখো প্রত্যেকটা অংশের জন্য এখান থেকে এই যে ক্ষুদ্র অংশটুকু আছে সে কি করছে, ডেল এক্স পরিমাণ, এখানেও ডেল এক্স পরিমাণ, এখানেও ডেল এক্স পরিমাণ, এখানেও ডেল এক্স পরিমাণ, এখানেও ডেল এক্স পরিমাণ। দেখো প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমার কি ডেল এক্স পরিমাণ করে কি করতেছে, সরণ ঘটাইতেছে। এখন এই যে সরণটা ঘটাচ্ছে, তাহলে বলটা কোন দিকে, এই বরাবর, এই যে ক্ষুদ্র অংশটুকু আছে না, এই অংশটুকু থেকে এটার জন্য আমি একটা বল পাবো এফ অফ এক্স ওয়ান, এখানের জন্য তুমি যে চিন্তা করো এই অংশটুকুর জন্য যে কাজটা হইতেছে, সেই বলটা প্রয়োগ হইতেছে, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান বল প্রয়োগ হইতেছে। তারপরের টুকুর জন্য আমরা কতটুকু বল প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে আমার কথা এফ অফ এক্স টু, তারপরটার জন্য আমরা আরেকটা বল প্রয়োগ করছি, সেটা এফ অফ এক্স থ্রি। তার মানে প্রত্যেকটা অংশ ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমি কি আলাদা আলাদা বল প্রয়োগ করতেছি, ক্ষুদ্র ক্ষুদ্র বল প্রয়োগ করতেছি। তাহলে আমার এই যে ধরো আমার এই অংশটুকুর জন্য, আমি এই অংশটুকুর জন্য আমার কতটুকু কাজ হয়েছে, এই ডেল এক্স পরিমাণ সরণ ঘটানোর জন্য, সেক্ষেত্রে আমার কাজ হয়েছে যে আমরা ডেল ডব্লিউ ইকুয়াল টু কত পড়ছি, যে আমরা পড়ে আসছিলাম না যে এফ ডেল এক্স না, আমরা এখানে কি বলতে পারি, এফ অফ এক্স কত, এক্স ওয়ান ডেল এক্স। তাহলে আমি ডব্লিউ ওয়ান, তাহলে ডেল ডব্লিউ টু সমান কত পাবা, সেক্ষেত্রে এফ অফ এক্স টু ডেল এক্স। তাহলে প্রত্যেকটা অংশ, এই প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমার কি কাজগুলো কেমন হয়েছে, আলাদা হইতেছে না। সেম ভাবে ডব্লিউ কত থ্রির জন্য আমরা কত পাবো, এফ অফ এক্স থ্রি ডেল এক্স পরিমাণ। তার মানে সে কোন থেকে যাত্রা শুরু করছে, আমার যাত্রা শুরু করছে এই অবস্থান হতে, যাত্রা শুরু করছে কোন থেকে, এই অবস্থান হতে যাত্রা শুরু করে এই অবস্থান পর্যন্ত গেছে। তার মানে এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত যাইতে তার একটা মুড কাজ হয়েছে না, এর উপর একটা পরিবর্তনশীল বল লাভ করতেছে না। তাহলে আমার এইটুকু যদি বের করতে পারি, সবগুলো আমার যোগফল হবে না, তাহলে ডেল ডব্লিউ, অর্থাৎ কি আমি ডব্লিউ যদি চিন্তা করি, ডেল ডব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারবো, ডেল ডব্লিউ ওয়ান প্লাস কত, ডেল ডব্লিউ টু প্লাস ডেল ডব্লিউ থ্রি প্লাস ডট ডট ডট, আমি যতগুলো সংখ্যা পর্যন্ত দিব সেই সংখ্যাগুলো। এখন এই কাজগুলোর ক্ষেত্রে দেখো এইগুলা সবগুলার যোগফল আমার একটা কৃত কাজ পাবো। আমি এইভাবে যদি না চিন্তা করি, এইভাবে লিখি যে আমরা এফ অফ এক্স ওয়ান ডেল এক্স, এফ অফ এক্স টু ডেল এক্স প্লাস এফ অফ এক্স থ্রি ডেল এক্স পরিমাণ। তার মানে আমি যদি এই সবগুলার যোগফল বের করতে পারি, আমার এই অংশটুকু থেকে এই অংশ পর্যন্ত যাইতে যে কাজটা হয়েছে সেই কাজটুকু পেয়ে যাব। তাহলে আমি এটাকে আমি এইভাবে বলতে পারি না, ডেল ডব্লিউ ইকুয়াল টু সামেশন অফ এফ অফ এক্স ডেল এক্স, এটা বলতে পারি সামেশন অফ। তার মানে কি আমি এই ক্ষুদ্র প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করে আমি কি করছি, ক্ষেত্রফল বের করে এই সম্পূর্ণটুকুর কৃতকাজ বের করছি। তাহলে দেখো আমরা যেহেতু সামেশন করছি কি আমাদের সাধারণ যুগের ক্ষেত্রে,
এখন আমরা বড় হয়ে গেছি, অ্যাডমিশন দিব, এইচএসসি দিব, তাহলে আমরা কি করতে পারি, এটাকে যুগজীকরণের মাধ্যমে আমরা লিখতে পারি। দেখো তাহলে আমি এখানে ডেল ডব্লিউ অর্থাৎ আমি ডব্লিউ ইকুয়াল টু আমরা কথা লিখতে পারি যে সামেশনের পরিবর্তে আমি কি করব, ইন্টিগ্রেশন ব্যবহার করব, আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব। এখানে আমার এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ এক্স লিখবো। এই জায়গায় এই যে ডেল এক্স আছে না, ডেল এক্স এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, সেটা হচ্ছে আমার কত, ডি এক্স পরিমাণ পরিবর্তন করব। এখন এটা আমার পরিবর্তনশীল বলের কৃতকাজের সূত্র। দেখো আমি কোন থেকে যাত্রা শুরু করছিলাম, আমি যাত্রা শুরু করছিলাম এক্স আই অবস্থান হতে। কোথা থেকে, এক্স আই অবস্থান হতে। কতটুকু দূরত্ব নিচ্ছি আমি, ধরো এক্স এফ অবস্থান বা ফাইনাল অবস্থান পর্যন্ত, এই অবস্থান পর্যন্ত আমার কৃতকাজটা বের করতে হবে। এখন এই অবস্থান পর্যন্ত আমি কৃতকাজ বের করতে হবে, লিমিটটা আমরা এখানে বসাই দিই। কোন থেকে যাত্রা শুরু করছে, এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত। এটাই হচ্ছে আমার পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র। এটা হচ্ছে আমার কি, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র। কৃতকাজের সূত্র তার মানে এটুকু বুঝছো সবাই, বলো তো এটা সবাই বুঝছো কিনা একটু বলো। ওকে দেখো তাহলে আমার এখানে আমি লিখে দিয়েছি যে কোন অবস্থার জন্য পরিবর্তনশীল বল দ্বারা কি হবে। আমি জাস্ট তোমাকে এই সূত্রটুকু লিখে দিয়ে ম্যাথ করে দিতে পারতাম, আমি তোমাকে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি এই জিনিসগুলোর কাজ হচ্ছে এইভাবে আসে। ওকে তাহলে দেখো আমরা পরিবর্তনশীল বল দ্বারা কি তো কাজ, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত, এফ অফ এক্স ডিএক্স, এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত। এক্স আই মানে কি, আদি অবস্থান থেকে যে অবস্থান থেকে বল প্রয়োগ করছো শেষ অবস্থান পর্যন্ত। আর এফ অফ এক্স মানে হচ্ছে কি, এফ অফ এক্স হচ্ছে এক্স এর একটি ফাংশন, যেটা আমাদের কি হবে, একটা পরিবর্তনশীল একটা বল থাকবে। এখানে আমার কি থাকবে, একটা পরিবর্তনশীল বল থাকবে। তাহলে বুঝছো, তাহলে দেখো এক্স এফ টা হচ্ছে কি, আদি অবস্থান হতে শেষ অবস্থানের দূরত্ব। এই যে দেখো এইখান থেকে এই অবস্থানের দূরত্বটুকু, সেটা হচ্ছে আমার কি ফাইনাল অবস্থান। আর এক্স আই মানে হচ্ছে কি আদি বিন্দু, আমার কি মূল বিন্দু থেকে এটুকু দূরত্ব, আদি বিন্দুর দূরত্বটুকু গেল। আর এফ অফ এক্স হচ্ছে কি পরিবর্তনশীল একটা ফাংশন। জাস্ট তোমার এইখানে মনে রাখতে হবে যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র কোনটা, সূত্র হচ্ছে ডব্লিউ ইনটু কত, ইন্টিগ্রেশন এক্স এফ থেকে এক্স আই পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। ওকে চলো আমরা, আসলে মানুষকে ফ্রি পড়ানো উচিত না, এরা হচ্ছে অনলাইন জগতে ফ্রি পাইয়া এদের শরীরের মধ্যে তেল চর্বি জমে গেছে, ক্লাস করাচ্ছি কোনো রেসপন্স নাই, এদেরকে কি বলবো। এই বুঝছিস সবাই দাদারা, দেখো এটার আনসার বলো। এটা হচ্ছে সাস্টে আসছে, সাস্টে আসছে কত সালে আসছে, 18-19 সালে আসছে। দেখো এখানে আমার একটা বলে দিচ্ছি, দেখো কি বলছে যে একটা কর্নার উপর এই বলটা, এটা আনসার করো সবাই, দেখি পারো কিনা। একটা কর্নার উপর এফ ইকুয়াল টু 6x² + 2n কর্নারটি x সমান 0 থেকে x সমান 2 অবস্থানে সরে গেলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত হবে, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত হবে। আচ্ছা দেখো আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, আমার এখানে আদি অবস্থানটা কোথা, এটা হচ্ছে আমার কথা এক্স আই, কোথায় গেছে এক্স এফ অবস্থানে নিয়ে গেছে। তাহলে বল কোনটুকু, এইটুকু। আমি কথা কৃত কাজ ডব্লিউ টু কি পড়ছো, এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, এফ অফ এক্স, এফ অফ এক্স এক্স। তাহলে দেখো এক্স আই অবস্থান কত, এক্স এফ অবস্থান কত 2 না, এক্স আই এর মান কত 0, এফ অফ এক্স কত 6x² + 2 ex। এখন এটা আমার কি করতে হবে, যুগজীকরণ করতে হবে। আমরা যুগজীকরণের সূত্র জানি, x⁴
n dx, সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কত n প্লাস 1 প্লাস c। আরেকটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে x প্লাস c। আবার যদি আমার এরকম থাকে আপার লিমিট বাই লোয়ার লিমিট f অফ x dx, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো যে মানটা পাবা, এখানে কি ধরে না আমাদের g অফ x পাইলা, এখান থেকে আমি কি লিখবো a থেকে কত পর্যন্ত যাবে b পর্যন্ত, এখানে a b টা হচ্ছে কি x এর মান, তাহলে আমি কি লিখবো g অফ b মাইনাস এর কত g অফ a। ওকে, এই মানগুলো আমরা বসাই দিচ্ছি। ক্লাস শেষ করে দিই, খুদাই কাদের ক্লাস দিই, এটা হচ্ছে একটা ডব্লিউ ইন্টু কত ইন্টিগ্রেশন কোন থেকে শুরু করছে, 0 থেকে যাত্রা শুরু করছে। আমার এখানে আলাদা আলাদা ফাংশন আমরা লিখতে পারি, তাই আমরা আলাদা করে তোমাদেরকে করে বুঝাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 6x স্কয়ার dx প্লাস এখানে আমরা কত লিখবো ইন্টিগ্রেশন 2টা ধ্রুবক বের করে ফেলি, জাস্ট dx কত 0 থেকে 2 পর্যন্ত। এখন আমার এই অংশটুকু আছে, দেখো 6 তো ধ্রুবক, 6টাকে বের করে ফেলো, x স্কয়ার x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই 2, n এর মান কত 2, তাহলে কত আসবে x কিউব ডিভাইডেড বাই কত কিউব, এখানে কত আসবে 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত, পরে কি সূত্রের প্লাস লেখো প্লাস 2। দেখো ইন্টিগ্রেশন dx সূত্র কি পড়ছো x পড়ছো, তাহলে এখানে কি লিখবা x আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাও 0 থেকে 2 পর্যন্ত, 0 যে এখানে থাকে x এর মানটা 0 হয়ে যাবে, তাহলে তুমি কত 6/3, আর এখানে আমরা কত এই 2টা উপরে না, উপরে আমরা কত বসাবো যে 2 এর উপর কিউব মাইনাস 0 এর উপর কিউব প্লাস 2 ইনটু আমাদের কত পাবো এখানে x 2 মাইনাসের কত 0, তাহলে দেখো এটা কাটাকাটি করলে আমরা 2 পাই ইনটু 3 এর উপর কিউব মানে কত 8 প্লাস কত 4, তাহলে হচ্ছে 16 প্লাসের 4 ইকুয়াল টু কত 20। সবাই বুঝছো, এটা আমার ফার্স্ট ইয়ার ছিল। এই বলো বুঝছো কিনা বলো। ওয়াও, একজন বুঝছো। দেখো এটা আমার জিএসটি তে আসছে, এটা জিএসটি তে আসছিল। এটা জিএসটি তে আসছে কত সালে 22। ক্লাসে এত মানুষ বুঝছো। এটার অ্যান্সার কি বলে দিছে দেখো। আচ্ছা বুঝাই, ক্লাস শেষ করে দিই। আমার এই ক্লাস আগের রেকর্ড আছে, যাদের করতে মন চায় করে নিও। ক্লাস হচ্ছে তোমরা করার মতো কেউ না, এখানে একজনের রেসপন্স আসতেছে, আর বাকিরা যারা ক্লাস করে তারা কেউ কোনো রেসপন্স করে না, মনে করা যায় ওরা ক্লাস করতে আগ্রহী না। যাই হোক, কারণ হচ্ছে ফ্রি জিনিসের মূল্য কম, এটা সবাই জানি। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।